হয় না কেন রে? বুঝতেছি না, দাঁড়া একটু বুঝতে দে। ওই হ্যাঁ, শুকাবো কেমনে? আর কি হয়েছে? রোদ নাই তো। নাই না, সত্যি নাই। আরে ভালো করে দেখ, আহ, চশমা খুলে দেখ তো। এই দেখছিস রোদ নাই কেন? চশমাতে সমস্যা। দাঁড়া আমি একটা কাজ করি, মেঘে যে মেঘে ঢেকে দিচ্ছে রোদটা, বুঝছিস? ও তুই এক কাজ করতে পারবি? এই এই যে এটা ধর, এই লুঙ্গিটা ধর। হ্যাঁ, আমি হাতটা দিয়ে ইজ্জত দানো না বেরে, আমি টেনেটি সরাই দিচ্ছি। দাঁড়া মানে মেঘটারে সরাই। টাকা দে, টাকা দে। আরে টাকা দে, টাকা দে। কি রে? গানটা মনে আজকে বেশি খাই ফেলেছি। হ্যাঁ তুই ঠিকই কইছিস, গাঞ্জার ডোজ আজকে বেশি পড়ে গেছে। চুপ থাকতে বুঝছিস, কোনো কথা বলবি না। আস্তে আস্তে গিয়ে দেখবো পাগল দুটো কি করে। চল না, মান ইজ্জত তো সব খাওয়াই দিচ্ছে। এই, তোদের ঘরে কি বাপ ভাই নেই? বেহায়া, নির্লজ্জ, বেশরম, রেশমা ইসলাম, আকি মাহমুদ। ওই হারামজাদা, নামটা ঠিক করে কো। নাম তো রেশমা ইসলাম না, তোমার নাম তো রেশমা আক্তার, তাই না? ওই জেলাও সেই কদুই। এই নির্লজ্জ, বেহায়া, বেশরম, বদ বদ কন্যাদয়, এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের বস্ত্র হরণ দেখছো কেন? আসবার আগে কল করে আসতে পারো না? লজ্জা নাই, লজ্জা নাই। গান জুটি দুটা কয় কি? হ্যাঁ, নিজেরাই গাঞ্জা খায় রাস্তার মধ্যে উল্টা পাল্টা করতেছে, বস্ত্র ছাড়াই নাচানাচি শুরু করে দিছে। আর আমগো কই যে আমগো লজ্জা শরম নাই না? আজকে কি গাঞ্জা খাওয়ার ডোজ কি বেশি পড়ে গেছে নাকি? রেশমা আর রেশমা ইসলাম, থুকু থুকু থুকু, রেশমা আক্তার বন্টি, হয়েছে কি, আমরা তো বিগত কয়েকদিন যাবত বাড়ি থেকে বিতাড়িত, একই লুঙ্গি জামা কাপড়ে বেরিয়ে পরে আছি, আর ঘরে ঢুকতে পারি নে। তাই হচ্ছে আমরা ওই গোসল করার পরে এই লুঙ্গি পরে গোসল করছি, এই লুঙ্গি এখন শুকাচ্ছি। বন্টি, এ বন্টি, 2-3 দিন ধরে খাইনি, পেটে ক্ষুধায় চুপু করতেছে। তোমাকে আবার ভাত খাওয়ান লাগে নাকি? হ্যাঁ, গাঞ্জা খাইয়াই তো সারাদিন পেটটা ফুলায় রাখো। এই পেছিলাম, তুমি কিন্তু আর মাথাটা 49 করে দিতেছ। বাড়ি থেকে বাইর করছে না, ভালো করছে। আসলে তোমাকে দুইটারে না পুলিশে দেওয়া উচিত। পুলিশ? সাবধান সাবধান। ওই শয়তানের তো তো করে আজকে আমি খাইছি। আমরা তো একটু মামা খাই, আপনি সরকারি গম খান, এটা কিন্তু মানুষ জানে। আর ওদিকে না, এদিকে পিছন। নাই না, আসলে তো নাই। তাহলে দৌড়াস কেন? তোর জন্য তো খিচ্ছে দৌড়াচ্ছে। একটা কথা কথা, কি কথা? ওই মায়ের দুইটা একটা কাম করলো। ও গো পাইলে রে এইবার আমাকে ঠ্যাং ভাঙবার চাই। ওকে যে এমন পিছনে পিছামু, আমার হাত জমা লাগছে রে। মাঝে মানুষের পিটাবো, পিঠাও মাইয়া মানুষ কি মানুষ তো, ঠ্যাং ভাঙা দেবো। আমি রাজি, পিটাই দেবো দেবো পিটাই। শুকাইছে তো মনে হয়, শুকাইছে না? এক দৌড়ে গেছে না, চল ঠিক আছে। আমার আর লাগবে না, আমি কি সুন্দর স্টাইলে আছি। তাহলে তুই স্টাডি থাক, পরে গাইতে মানে আমি একটু পরে। হ্যাঁ না, এক কাম কর, মামা নিয়ে যা। মামা টাকা এক কাম করি, ওই ওখানে দেখো আমি তো রেগুলার কাস্টমার, বাকিতে নিয়ে আসি। বাকি দেবো না, এক কাম কর, বাড়িতে যা, ভাবিরে পটায় টটাইয়া যেভাবে পারস 200 টাকা নিয়ে আই ভাই। যা, আমি পারবো না, তুই যা। ওই হারাম দাদা, আমি যাবো মানে
আমারে পাইলে তো কাণ্ড দেবো। তুই তো ভাবিরে ভালো পড়াইতে পারিস পারিস না? সুন্দর করে মিষ্টি ভাবি কি সুন্দর কস না, কইলি তো তোর আরে আমি গেলে তো আমার একদম ওর বটিতে কুপাই দেবে। এরা কুবাইবো না, কুবাইনি কথা কস জানা না, তোর খাইতে ইচ্ছা করে না? আরে ভাই তুই তো ভাবি সুন্দর পড়ে আমার লক্ষ্মী ভাবি, কুন্ডি ভাবি, হলুদ পাখি কি কি জানি কস না। আরে আমি মুখে তো বাসি না। কি কস তোরা এগুলা? ভাই মিজান ভাই আর নিকুল ভাই তো এলাকার গাঁজা মাজা খায় এলাকার যুব সমাজ নষ্ট করে ফেলতেছে। তাহলে এটা কি করা যায় বল? ভাই চলেন আমরা সবাই মিললে যাই চেয়ারম্যানের কাছে বিচার দিই, এর একটা বিহিত করা চাই। ভাই সব এলাকার মধ্যে আমরা এগুলা করতে দেব না, কি বলেন? এই এলাকার মধ্যে নিকুল আর মিজান ভাই মিলে যুব সমাজ নষ্ট করতেছে, এই যুব সমাজকে আমরা নষ্ট হতে কোনোভাবেই দেব না। হ্যাঁ, আমরা চেয়ারম্যানের কাছে যাব, চেয়ারম্যানের কাছে যেয়ে বিচার দেব। যদি চেয়ারম্যান কিছু না করতে পারে আমরা যুব সমাজ একসাথ হয়ে এদেরকে এই এলাকা বিতাড়িত করব। আমরা কোনোভাবেই এলাকার যুব সমাজ নষ্ট হইতে দেব না, দেব না, দেব না। উঠবি না তুই? কতক্ষণ থাকবি? দাঁড়া, আমাকে মামু খাইতে দিবে না। এই তিনজন বোধ আর কারে কারে জোগাইছিস তোকে সাথে? হ্যাঁ, কে কে আছে? কত বড় সাহস চেয়ারম্যানের কাছে যাবা, নালিশ করবা? বেটা চেয়ারম্যান বানাইছি আমরা, আমরা মামু খাইতে খাইতে চেয়ারম্যান বানাইছি, তুই মামু খাইতে দিবি? আরে শুনে যাও। কি ব্যাপার তোমরা আজ তো খুশি খুশি লাগতেছে কেন? খুশি খুশি লাগবো না? তোমার দুই গান চুরির দেবর আছে না, ওই দুইটারে তোমার জামাই তাড়া করছে। রেশমা এটা তুমি কি কও? ওর ভাই ওকে পিছনে ধাওয়া করছে আর তুমি হাসতেছো? মারে নাই তো? মারছে কিন্তু তা তো জানি না, তবে আমরা কইছি হাতের মাথায় পাইলা করে মারে যেন হাড্ডি গুড্ডি ভাঙা ফেলে। রেশমা তুমি এই কথাটা কইতে পারলা? তোমার কি একটু মায়া হয় না আমার দেবরের লিগা? ওরে আমার মায়া রে, আমার কেন মায়া হইতে যাবো তোমার দেবরের জন্য? আমার দেবরের জন্য আমার চাইতে তোমারই বেশি মায়া হওয়ার কথা। মানে বুঝলাম না ভাবি, তোমার গান চুরি দেবরের জন্য আমাকে কেন মায়া লাগবে? কি বলো না বলো, কিছুই তো বুঝি না। শুনো, তুমি না কইলেও আমি কিন্তু বুঝি, আমার সেয়া আমার দেওয়ারের লিগা কিন্তু তোমার মায়াই বেশি। তোমার ওই গান চুরি দেবরের জন্য আমার মায়া করার জন্য কোনো ঠেকা পড়ছে। এটা তুমি কি করো রেশমা? আমি আর আমি বলি এই চল। এই রেশমা, রেশমা উফ, আল্লাহ জানে আছে কি করছে। ভাবি, ও ভাবি, সোনা ভাবি, লক্ষ্মী ভাবি, তোমারে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। সোনা ভাবি, লক্ষ্মী ভাবি, তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। ভাইয়ের পেদানি খাইয়া দৌড়ে আইছো তাই না? কখন কেটা কইলো? হ্যাঁ, কেডা কইলো? তুমি মনে করছো তোমরা যা করো আমি কিছু জানি না? কি করছো? কয়টা বাড়ি খাইছো কও দেখি? না বা খাইছি, যাই হোক জানি যেহেতু গেছো তাহলে তো একটু আমাদের উপর একটু মায়া করো ভাবি। আমাদের উপর একটু মায়া করো ভাবি, এত বড় হয়েছো ও মনে ভাইয়ের পেদানি খাও, লজ্জা শরম করে না? না, লজ্জা লাগে না? ভাবি যারা হচ্ছে এই মামা খায় তাদের ইয়ে নাই, মানে তারা হচ্ছে উদারপন্থী মানুষ, তারা তাদের মতো উদার মানুষ তুমি কোথাও পাবা না। তুমি দুটো থাপড় মারো আমার, দেখো। উদার থাপ্পড় মেরে দেখুন, আমার থাপ্পড় মেরে দেখুন লাগবে না, অহনো সময় আছে এসব সাই পাশ খাওয়া থেকে ভালো হয়ে যাও। লক্ষ্মী ভাবি, সোনা ভাবি, একদম ছেড়ে দেবো এখন থেকে, কালকে সরি এখন, আসলে এখন থেকে ছেড়ে দেবো, একদম দিছি ছেড়ে, একদম ছেড়ে দিয়েছি, হাতুচো করে ফেলছি। তুমি এখন আমাকে কটা খাবার দাও, আর হচ্ছে যে কটা জামা কাপড় দাও, আর সাথে 200 টাকা দাও। 200 টাকা দিন না? হ্যাঁ ভাবি, 200 টাকা 500 দিলে খুব ভালো। আমি লাগবে না, টাকা পরে সিগারেট খাওয়া, ওই, সারা দাঁড়া, এত কষ্ট করে ফেলি। ওই, দাঁড়া, আজকে ওরা তুমি ওরা কি কথা বলছো? হ্যাঁ? হয়েছে, তোমার আর ও গাছকে আমি ওর চুষে এলাকায় কিছু করে নাই, এলাকায় সব তামা বানায়
করতেছে ওরা কি যে এলোমেলো করা আচ্ছা আমি কথা বুঝছি এলোমেলো করছে তোমার মান সম্মান নষ্ট করছে সব কিছু হচ্ছে সব আমি দেখতেছি আর তুমি একটা চেয়ারম্যানে না এই লাড়ি নিয়ে সারা গ্রাম ঘুরতেছো খুব ভালো হচ্ছে তাই না চলো দাদা আমরা রাখি। এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই, তোমার সাথে কি রেশমি ইসলাম আছে নাকি? ও তো বাড়িতে। ও ঠিক আছে, তাহলে তুমি এখানে কি করো? তুমি না তখন কইলা না খাই আছো 2 দিন, তাই তোমারে খাবার দিতে আইছি। ও খাবার নিয়ে আইছো কই দাও না, আমরা 2-3 দিন 4 দিন হয়ে গেছে ভালো করে খাতে পারিনি, কই দাও। আরে তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি। ও খাবার নিয়ে আসবা, আচ্ছা ঠিক আছে যাও। একটা কথা শোনো, শোনো দাদু, তোমার চুলটা কিন্তু সুন্দর, আর এই খাবারটা নিয়ে আসার সাথে সাথে বাহ টিপটা কিন্তু খুব সুন্দর লাগতেছে তোমার। একটা কথা কই, শোনো না, খাবার নিয়ে আসবা আর সাথে আমাদের জন্য 200 টাকা নিয়ে আসবা। তুমি টাকা দিয়ে কি করবা? কি করবো? হ্যাঁ তাই তো, টাকা দিয়ে কি করবো? হ্যাঁ আমাদের কি কম, খাবার খেলি তো গেল না। তারপরেও একটা কাজ আছে, মানে আমরা দুজন যে এই যে বাইরে বাইরে ঘুরতেছি ফিরতেছি, আর দুজন এত বড় বড় মানুষ, আমাদের লাগে না টাকা পয়সা একটু খরচ চলে, একটু চা খেলাম, একটা বিস্কুট খেলাম মন চালি, সবসময় তো তুমি খাবার নিয়ে আসতে পারবে না, তখন খিদে লাগলে কি করবো? এই সত্যি করে কও তো, তোমরা কি টাকা দিয়ে গাঁজা খাইবা? একদম না, এই যে তোমার হাত ধরলাম, চুল ধরলাম, এই যে তোমার মাথায় দিয়ে কথা দিচ্ছি, এবার আমরা গাঁজা কিনবো না। তাহলে বলো কি করবা? এই যে তার মাথায় দিয়ে কথা দিচ্ছি, এই 200 টাকা নিয়ে আমরা 2 ভাই প্লেন ভাড়া করে বান্দরবন যাব, গিয়ে ওখান থেকে মামার চারা কিনবো, মামার চারা কিনে সেই মামা এনে আমাদের সকল খেতে লাগাবো, আস্তে আস্তে বড় হবে, 2 ভাই সুন্দর মতো বসে বসে মামা খাবো। তোমার কাছে টাকা নেওয়া লাগবে না তখন আর। যাও, তোমারে কইছিলাম আমি খাবার দিব, তাও দিব না, থাকো তুমি তোমার মামা নিয়ে। এই কি কয়, শোনো না, এই শোনো শোনো শোনা, এই বাংলাদেশি মাইয়া আমি যাই অবাক হইয়া, এই বাংলাদেশি মাইয়া আমি যাই অবাক হইয়া, কথা দিয়েছে হারাম দাদা নিকো গান দুরা এনাকে খাবার নিয়া হাসি হাসি বলে, হাসি হাসি বলে দিলা না এনাকে। এই এই আমাদের আর খাবার করতে দেবো, হ্যাঁ খাবার তো ভাবি কোটাই ফেলছিলাম, খাবার রেডি করছিল, আবার 200 টাকা নিয়ে এসে কেবল হাতে দেবে, শয়তানের এন্ট্রি। শয়তানটাকে না ভাই জানে যে আজিজ আবার হাবিব ভাই, হাবিব ভাই, এই হাবিব ভাই আমাকে লোকে এত হিংসা করবা লাগছে কে? তাহলে তো গেলে হিংসা বাদ দিয়ে আমাকে লগে মামা খাওয়া শুরু করে, তবে 3 ভাই মিলে একসাথে গাঞ্জা খামো, কিন্তু হেতু শুনতেছে না। আর একটা ঘটনা করছে, আরেকটা কি ওটা না আমার সোনা পাখি আছে না, আবার কিটা কেটে দেন আবার, ওই যে ও বুঝছি বুঝছি, আখি মাহমুদ, আখি মাহমুদ, ওকে ওর কি হচ্ছে? সে তো খুবই তরফ দেখায় খাবার দিতে চাইছিল, দিছে দেয় নাই, আর দেবে কেমনে? 200 টাকা চাইছিলাম, কইছিল টাকা দিয়ে কি করবা? আমি কইছি যে একটা আমরা বান্দরবন যাবো, একটা প্লেন ভাড়া করে যাই, মামার চারা কিনবো, চাষ করবো, আর দেদারতে খাবো, এর জন্য খাবারও দেয় নাই। রামজান তুই তো মামার না খেয়ে মামার মতো কত হয়ে গেছে, মামা খাওয়ার মতো কত হয়ে গেছে। হ্যাঁ ওই বেটা 200 টাকা দেখি প্লেন পাওয়া যায়, প্লেন ভাড়া পাওয়া যায়, হ্যাঁ তার মধ্যে বান্দরবন এয়ারপোর্ট আছে। ও না কি বুঝিনি, মাথায় যেন এই কথা কইলে তো মেয়ে তোর লাঠি নিয়ে দাবড়ে না, এই তো বেশি আবার টাকা দিব না। দাদা কেমন কদিন হাবিব ভাই কি করবো? এই হাবিব ভাই কি করবো? আমার সহ্য হচ্ছে না। হাবিব ভাই কি করে বুঝতেছিস না? এক কাজ করি, গম চুরি করুন, গম আমাকে চেয়ারম্যান গম ভাই তো চেয়ারম্যান, এই গম চুরি করে না, যেই গমগুলো আছে ওই গমগুলো আমরা চুরি করি। ভালো বুঝে এক কেজি এটা 2 দিন ধরে আসতে শোন, একটা চোর ভাড়া করে নিয়ে আয়, চোর ভাড়া করে নিয়ে আয়, আমাকে 2 জনে ভালো করে চোরটা ট্রেনিং দেবো, তারপর আমরা চুরি করবো। তো ভাড়া করলে হয়ে যাবে। ওই বেটা আমরা তো মামা খাই, যারা মামা খায় তারা তো চোর না, বেটা চোর ভাড়া করে আনতে হইব। কিন্তু একটা কথা আছে, কি হয়েছে তোমার এরকম চুপচাপ বই রয়েছে?
ধরে কই গেল? সারাটা দিন কি করে না করে, ভালো লাগে না। কই গেল? শোনো, ওরা আয় পড়বো, তুমি ওগুলোকে চিন্তা করে নাও। আর বলো না, সারাটা দিন যে ওরা কোথায় কোথায় থাকে, কি করে, এই যে গাঁজা টাজা খায়, এলাকার মানুষজন আমার কাছে কত অভিযোগ দেয়, আমি কি করি ওদের নিয়ে বলো? আমি বুঝি তুমি তো ওকে ভাই, টেনশন তো তোমার ওই বই, তারপরেও বলি ওকে নিয়ে তোমার টেনশন করতে হইব না। তুমি একটু ওদেরকে বুঝাইও, বুঝছো? তুমি এত টেনশন করো না তো, এখন চলো খায় নাও, দেখবো ওরা ঠিক চলে আসবো। কি রে, কই যাস? চাচিদের বাড়িতে যাই। শাশিকে বাড়ি যাস? এটা কি? ওই যে সেদিন চাচি যে তরকারি দিল না, সেই প্লেট বাসনগুলো দিয়ে আসতে যাই। এরকম ওড়না দিয়ে ঢেকে নেওয়ার কি আছে? কই না তো। ও আচ্ছা, ওনাটা এমনিতেই উপরে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, যা। এই নিকুল, এই যে নাও ভাত, এই যে কাপড় চোপড়, আর এই যে 200 টাকা। জানি তো কি করবা টাকা দিয়া, আরে টাকা খাবা। না না, একদমই না। এই যে তোমার সে কথা দিচ্ছি, খাবো না। ছাড়ো। আর কিছু দিবে না? ও মা, আর কি দিছে? যা দিছে তাই তো দিছি। আরে তোমার আমার এই ছাড়ো, আমার বোন এখনই চলে আসবে। আসবে না। ছাড়ো। তুমি এরকম হনুমানের মতো এখানে খাড়াই আছে বিশেষ জন্য। এই যে পেসি ইসলাম, আজকে তোমারে পাইছি। হ্যাঁ, ওই দিন বাইরের সামনে পাইয়া ভাই ভাঙেন না কেন, ঠ্যাং ভাঙেন, ঠ্যাং ভাঙেন। আজকে তোমার কাছে লোকেরা কেডা কেডা কেডা। হ্যাঁ, আমরা তো খালি মামা খাই, আর তুমি যে কত কিছু করে বেড়াও। হ্যাঁ, কত কিছু করে বেড়াও। এর লোক আইডি 2টা, রেশমা ইসলাম, রেশমা আক্তার। হিজাব পরো, হিজাব খুলো, বরকা পরো, আবার বরকা খুইলা চোখে কাজল দিয়া পদ্মার পারে যাই এমনি হাতটা ছড়াই দিয়া নায়িকার মতো ছবি তুলো। এসব দেখি না? আয় থামো, আমি কাজলের মতো করে ছবি তুলি, বোরখা পরে ছবি তুলি, হিজাব পরে ছবি তুলি, আমি কি করি না করি সেটা আমার ব্যাপার, তাতে তোমার সমস্যা কি? দেখনি মাইয়া, আমার সামনে এখন চোখ রাঙায়। চল আজকে আমি এই ভাবে পিছনে দেখো। বলো। এই যে আপনার দুই ভাই মিলে যে এলাকাটা পুরো নষ্ট করতেছে, এটার জন্য আপনার কাছে বিচার দিতে আসছি ভাই। ওরা কি করতেছে জানেন? ওরা দেখা গেছে যে এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় গাঁজা খাইতেছে, চুরি করতেছে, চুরি করে আবার গাঁজা খাইতেছে, পুরো যুব সমাজ নষ্ট করতেছে। আমরাও তো একটা দেখা গেছে নষ্ট হয়ে যাবো ভাই। এটার জন্য কিছু একটা যদি না করেন তাহলে আপনার দুইবার খবর আছে ভাই। হ্যাঁ ভাই, করে দিলাম। ঠিক আছে, তোমরা যেহেতু কইতেছো আমি দেখবো না, অসুবিধা নাই। ওরা একটু গাঁজা টাজা খায়, কিন্তু ওরা চুরি টুরি করে না। এখন তোমরা আর দলাদলি করো না, আমি দেখতেছি, অসুবিধা নেই, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে? আর রেশমা, কি হয়েছে? তুমি এরকম হাঁপাইতেছো কেন? তোমার যে গুণধর গান জুটের দেবর আছে না, ও আমরা লাঠি নিয়ে তাড়া করছে। ওই তোমার লাঠি নিয়ে তারা করছে? কই ওই? কই তোমার বাড়িতে ঢুকছে দেখা মনে পিছন দিক দিয়ে ভাগছে। ওহ, আচ্ছা কদি তোমারে আমার আসতে বলছিলে কিসের জন্য?
তোমার আসতে হয়েছিলাম একটা দরকারে। কি দরকার? তুমি তো জানো আমার দেবরটা কেমন নেশা করে, কোনো রকমেই তোর নেশা থেকে সরাতে পারতেছি না। আর তোমারে তো ওই পছন্দ করে। হ্যাঁ। তুমি যদি পারো তোমার কথা ওই শুনবো, তুমি একটু বুঝাইয়া দেখো না। ওমা, হ্যাঁ আমার কথা শুনবো, আমি বুঝাইয়া কমু। মানে তুমি কেন বুঝতেছো না? ওই তো তোমারে পছন্দ করে, তুমি যদি বুঝাইয়া কও তাহলে ওই নেশা টেশা ছেড়ে দিতে পারে। আমি এটা আমার তোমার বিশ্বাস। ওই গান জোটার দেবরের সাথে কথা বলতে পারবো না, আরে বুঝাইতেও পারবো না। ও জীবনে কারো কথা শুনে নাকি? আর হে আমারে পছন্দ করে, এ কথা তোমার কে কইছে? আমি জানি রেশমা, আমার দেবর তোমার অনেক পছন্দ করে। বোন তুমি রাগ করো না। তুমি আমার কসুটা জানো। এই কই যাও, কথাটা শুনে যাও। তোর আমি শুনতে পারবো না। আরে শোনো না রেশমা, তোমার ওইটা আচ্ছা কি জন্য ডাকছো কও। ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আমি তো কিছু জানি না, আমি জায়গা। আরে আরে দাঁড়াও, কি? তোমার কিছু জানতে হবে না। রেশমা পর তো বিয়ে ঠিক হয়ে গেছে। কি কও? হ্যাঁ, কার সাথে? সেটা তো আপুর কাছ থেকে যাই না। তুমি কিছু জানো না? ওই ছেলে কোন গ্রামে, বাড়ি কোন গ্রাম? আমি এত কিছু যাই না। কি করে? ডাক্তার না ইঞ্জিনিয়ার? প্রেম টেম ছিল না নাকি ওর বাপ মা জোর করে বিয়ে দিচ্ছে? কোনটা সেটা কও। হবে একটা কিছু। আর তো কও না কে, হলেই তো হয়। হ্যাঁ, তুমি কি কথা করছো না? ক্রিং 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 ক্রিং। বন্ধু। হ্যালো হ্যালো, নিকোল, ক কোথায় তুমি? বন্ধু, আমি তো এখন প্লেন ড্রাইভ করতেছি, উড়োজাহাজ চালাই। আরে সে তো বুঝলাম, কত দূর গেছো? আরে আমি তো এখন আছি হচ্ছে নিউজিল্যান্ড। ঢাকা শহরের মতো কি ওই নিউজিল্যান্ডের আকাশও কি কালো ধোঁয়ায় ভরা নাকি? আরে বন্ধু কেউ না, এটা ঢাকা শহরের মতো না। ঢাকা শহরে তো ধুলা বালি, ধোঁয়া, গন্ধ, আর এখানে খালি ফ্রেশ বাতাস, কোনো কিচ্ছু নাই। যা সুন্দর না বন্ধু। তুমি এক কাম করো বন্ধু, এক কাজ করো, আরেকটা প্লেন নিয়ে তুমি চলে যাও। ইমার্জেন্সি কাম আছে, তুমি তাড়াতাড়ি নামো। কি কাম সারছে? প্লেন নাই আর? আরে না, প্লেনের কোনো অভাব নাই, কিন্তু আমি আসতে পারবো না। কি খবর কও না, ফোনে কও। ফোনে কথা যাবে না, কেন? খুবই ইমার্জেন্সি। তুই তাড়াতাড়ি নামে 1 সেকেন্ডের মধ্যে। খুব ইমার্জেন্সি? হ্যাঁ, দাঁড়া, ঘুরে আইতেছি। কস না কে? এটা দুঃসংবাদ শুনছি। দুঃসংবাদ? কেউ মারা গেছে নাকি? কে না, বলছে? বিয়ের সংবাদ। বিয়ের সংবাদ? খুব ভালো সংবাদ তো। তোর বিয়ে কেরালা? তার বিয়ে করালা? আমার বিয়ে হলে তুমি করতামই। তা কার বিয়া? কার হতে পারে কত? তোর জানা এটা আমি শিওর। আমারও না। তাহলে কি এই, বড় ভাইকে আরেকটা বিয়ে করবো লাগছে? একটা বই বড় ভাই সামাল দিতে পারে না, আবার আর একটা বিয়ে? তাহলে বিয়েটা কার কই পারে না? রেশমা ইসলামের বিয়ে। কার বিয়া? কার কথা বলি? রেশমা ইসলাম। রেশমা ইসলাম? আর বিয়া তো, আর বিয়া। আমি একটু গুঞ্জন শুনছি। বন্ধু শুনছো? ব্যাপারটা একটু খুঁজে নাও লাগে না? ঠিক আছে, তাহলে আমি আখি মাহমুদকে একটু টিস করেও আসি, আর খোঁজটা নিয়ে আসি। যা তাড়াতাড়ি যা, দেরি করিস না। কাম সারছে না? কাম সারছে? হয়েছে কাম? কি হয়েছে? হয়ে গেছে। আরে কি হয়েছে কবি তো? ফাইনাল হয়ে গেছে। ফাইনালটা কি? ফাইনালটা কি হয়েছে? রেশমা ইসলাম আছে না, থুকু, রেশমা আক্তার হ্যাঁ, হয়ে গেছে। তার আর কি হয়ে গেছে? বাচ্চা গেছে? কিসের বাচ্চা হবে? বিয়ে ফাইনাল হয়ে গেছে। আর বিয়ে ফাইনাল হয়ে গেছে। আর কি করছ? সত্যি কথা, ঠিক যাই নাই তো? একদম জানিস না। শোন, আমি জানি এই খবর খালি করে তোর মাথা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি এই যে মামা নিয়ে আসি। ধর, মামাটা ধরে দুই দোস্ত বহুকাল কাশ্মীর যাই না, ধরা ধরে টান দিয়ে দুইজন মিলে একটু কাশ্মীরতে ঘুরে আসি। যাও অজ্ঞায় দিক ধর।
না আমি জানো না, তুই ধরো তো। আরে ধরতে। আরে রাখ, আমার ভালো লাগছে। ধরা। এই, যদি না ধরে তো আমি কাশ্মীর যাবো কেমনে? দুইজন মিলে কাশ্মীর যাবো না? কতকাল যায় না কাশ্মীর? কাশ্মীর যাবো। হয়েছে না, কাম সারছে না? কাশ্মীর যাবো না, কাশ্মীর যাবো না। বাহ, হয়েছে না? বাহ, এই, খুব ভালো। this is ইসলাম, তুমি এখানে নাম রেশমা ইসলাম। হ্যাঁ, নামটাও ঠিক মতো বলতে পারো না। না না, রেশমা ইসলাম, রেশমা হ্যাঁ রেশমা আক্তার। এই চুপ থাকো, সবই দেখছি, সবই শুনছি। এই যে জিনিসটা ছিঁড়ে ফালায়া দিলা, জীবনে কোনোদিন আর হাতে তুলবা? আমরা হাতে নেই আর না নেই, তো তোমার কি? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়ে যাবে, তাই না? ও তাই না? ঠিক আছে, তাহলে আমি অন্য জায়গায় বিয়ে করি। খারাপ খারাপ, মানে হচ্ছে আমরা তো একটু আগে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিছি। ছেড়ে দিচ্ছি, ফেলাইছি একটু আগে, আমরা তো শপথ নিচ্ছি যে মনে থাকবে তো কথাটা? বিয়ে কি ফাইনাল হয় নাই? আমার বিয়ে ফাইনাল হয়েছে না হয়েছে সেটা কেন মনে কি হইতেছে যে অন্য জায়গায় বিয়ে করলে তুমি খুব খুশি হবে? তাহলে যাই না, বিয়ে করি। তোমার মতো গান জুটে খোরের সাথে তো আমি সংসার করতে পারবো না। না 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 না, ওই যে দেখলাম না, আমরা ছেড়ে দিচ্ছি, বুঝছো? খাম না, খাম না, সত্যি মানে সত্যি। কি নিকুল, হ্যাঁ সত্যি একদম সত্যি সত্যি। তিন সত্যি তিন সত্যি। এটা চকসিছি। কথা দাও। তো কথা দে। বিয়ে কিন্তু আছে, এই যে সত্যি। আমরা এখন দেখে আর মামা খাবো না, আমার মাম্মা ছেড়ে দিয়া এই যে নানি রে ধরলাম।